हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं सद्गजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भव महदावाप्नि निर्वापनं श्रेयो कैरव चंद्रिका वितरणं विद्यावतु जीवनम् आनन्दाम्बुधिवर्धनं पुत्नामृतसाधनं सर्वात्मस्वपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। वंदे कृष्णं नारायणं वंदे कृष्णं ब्रजप्रियं वंदे कृष्ण द्वैपायनं वंदे कृष्णं पितासूतं सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादिहेतुवे तापत्रय विनाशाय कृष्णाय वयं नमः। अजानुलम्बित भुजकरकावदातु संकीर्तन पितरै कमलाय तच्चै विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालै वन्दे जगत्प्रियकरै करुणावतारै वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द अद्वैतै गौरदै पुष्पवन्तै नित्यै शुद्धै तमोनुदै पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तार्थं भक्त सतीकं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश कविताकं राधा कंतो नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। हरेर्नाम केवलम् कलो नास्त्यैव गतिरन्यथा। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো শিক্ষা চেতনা। শিক্ষা চেতনা সমগ্র মানব সভ্যতার মূল মন্ত্র। এজন্য প্রত্যেকটি নাগরিকের সর্বতোভাবে শিক্ষার প্রতি অনুরাগ রেখে জীবনের প্রতিটি ক্ষণকে পরিপূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। বাস্তবে আমরা কোনো একটা বিশেষ ডিগ্রি প্রাপ্ত হলে মনে করি হয়তো এখানেই শিক্ষার শেষ চরম শিখরে পৌঁছে গেলাম, কিন্তু তা নয়। শিক্ষা চিরন্তন, আজীবন এবং জন্মের ওপারেও মৃত্যুর পরপারেও আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে পরমার্থময় চৈতন্য জ্ঞানের প্রতি নির্মল অভিনিবেশ, সেই শাশ্বত সনাতন শিক্ষার প্রতি নিয়তই শ্রদ্ধাশীল এবং অনুরাগী হতে হবে।
শিক্ষা হলো সমগ্র জাতির মেরুদণ্ড। তাই যে দেশ যতখানি শিক্ষায় উন্নত, সেই দেশ ততই শান্তির আবহে পরিপ্লুত। ধরা যাক আমরা রাতের অন্ধকারে গভীর নিদ্রামগ্নতায় অভিভূত হয়ে আছে, কিন্তু সুপ্ত চৈতন্য জ্ঞান আমাদের যেন সদাই জাগ্রত হয়ে থাকে। এই জাগ্রতার ফলে ঠিক যথার্থ সময়ে, যেমন নিশি অবসানের চতুর্থ প্রহরে, যাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলি, যে মুহূর্তটুকু মানব জীবনের আদর্শ শিক্ষা অভিলাষকে পরিপূর্ণতা দেয়, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আমাদের চরম শিক্ষণীয় সময়। প্রাচীন মহান মনীষীদের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, সেই দিন এই আধুনিক বিজ্ঞানের কোনো ভাব চেতনার উন্মেষ ঘটেনি। আদি বিজ্ঞান, আধ্যাত্ম বিজ্ঞান নিয়ে চলত সমগ্র পৃথিবী। সেই যে তারা শুভ মুহূর্তে প্রাতোত্থান করতেন এবং জীবনের লক্ষ্য পরিপূরণের জন্য এই প্রকৃতির কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করতেন, তাহা আজও বিদ্যমান রয়েছে। এই শিক্ষা থেকে আমরা যদি দূরে থাকি, তাহলে কোন একটা ডিগ্রি নিয়ে শিক্ষার মূল্যায়ন জীবনকে পরিপূর্ণতা এনে দিতে পারে না। আমরা সাধারণত জানি, প্রাতঃকালে সূর্যোদয়ের অনেকখানি পূর্বে পাখিরা তাদের কলতান দিয়ে সমগ্র বিশ্ববাসীকে জাগ্রত করে। সেই পাখি আমাদের পরিবেশকে নির্মলতা দেয়। তাহলে এখানে আমাদের এমনই এক শিক্ষণীয় বিষয় রয়েছে, এই ব্রাহ্ম মুহূর্তে পাখির কলতান শ্রবণ করে আমরা যদি গাত্রোত্থান করতে পারি এবং উদীয়মান সূর্যকে অবলোকন করে তার বাল অরুণের কিরণ পুঞ্জে স্নাত হয়ে ব্রাহ্ম মুহূর্তের শুভ শক্তিকে আহরণ করতে পারি, পবিত্র নির্মল বায়বিক স্নান এবং যোগ প্রাণায়াম আদি এই সমস্ত শিক্ষা গ্রহণ করি, আমরা যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়ে নিজের জীবনকে পরিপূর্ণতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব। এছাড়া আমাদের দেহ মন নিয়তই সুস্থ স্বাবলম্বী এবং বলশালী তথা বিবেক বুদ্ধির দিব্য ক্রিয়াদি সঞ্চারিত হতে থাকবে। আমরা সেই প্রাচীনতম শিক্ষা থেকে অনেকখানি বঞ্চিত হয়ে পড়েছি। আমাদের বিলাস ব্যসন মত্ততার ফলে আমরা সুখের সমুদ্রে অবগাহন করছি, ফলে আমরা একটু দুঃখ ক্লেশ ভোগ করতে বিচলিত হয়ে পড়ি। খুব
মুগ্ধ হয়ে পড়ি। এই কারণে আমাদের শিক্ষার দুর্বলতা, সমাজের মধ্যে শান্তি, শুভেচ্ছা, সম্প্রীতি এবং শুভ চেতনার মধ্য দিয়ে জীবনের প্রতিটি ক্ষণকে, আয়ুকে পরমায়ুতে রূপান্তরিত করার সেই দিব্য সূত্র থেকে বঞ্চিত হয়ে পড়ছি। এই দিক দিয়ে আমাদের ঘুম ভাঙছে না। আমরা হয়তো শতবর্ষ কেউ পূরণ করতে পারছি না, আর মানুষ শতায়ু না হলে এই যে কালের প্রবাহ, এই যে জগতের বৈচিত্র্য, এই যে লীলাময়ী প্রকৃতির দিব্য চৈতন্য ভাব অভিসার আমরা অনুধাবন করতে পারছি না। ফলে আমরা অসহিষ্ণু এবং অনেক বড় ক্ষুধা নিয়ে জীবনকে পরিপূর্ণতার তাগিদ পেতে চাইছি, কিন্তু যথার্থ মূল্য না দিলে যথার্থ বস্তুটি কখনোই ক্রয় করা সম্ভব নয়। আমরা সেই মূল্য যে পর্যন্ত না দিতে পেরেছি, আমরা ভালো জিনিসটা কোথায় পাবো? এ তো বাজারের ক্রয় বিক্রয়ের বস্তু নয়। মহাপ্রকৃতির মধ্যে যে দিব্য গুণাবলী স্থিত রয়েছে প্রকৃতির সেবার দ্বারা, সেই সমস্ত পরমার্থময় দিব্য সুন্দর শিক্ষণীয় বিষয়বস্তুগুলি আমাদের হাতছাড়া হয়ে বসছে। ফলে শিক্ষা চেতনায় আমরা দুর্বল হয়ে পড়েছি এবং এর পরিণামে ক্রোধ, হিংসা, বিভেদ, বৈরিতা, লোভ আদি দুর্গুণের শিকার হয়ে আমরা পথভ্রষ্ট হয়ে পড়ছি। তাই যথার্থ পথের সন্ধান পেতে আমাদের শুধু উদর পূর্তির জন্যই নয়, আত্মতুষ্টির জন্য, আত্মপুষ্টির জন্য, আত্মচৈতন্যের জন্য, আত্মের স্বাধীনতা বোধের জন্য, শুভ বিবেক চিন্তনের জন্য প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এছাড়া সমাজের যারা বিজ্ঞ ব্যক্তি, গুণীজন, তাদের কাছ থেকে তাদের নীতি উপদেশ মতো আমরা যদি পথ চলি, তাহলে আমাদের পথে কোনো বাধা বিঘ্ন সহজে আমাদেরকে পশ্চাৎপদ করতে পারবে না, আমরা পিছু হটব না। এজন্য আমাদের প্রয়োজন শিক্ষার চেতনা। শিক্ষা চেতনা বিনা জীবন অপূর্ণ থেকে যায়। তাই সত্যম, অহিংসা, ত্যাগ, শান্তির উপৈষ্ণম, দয়া, ভূতেষু ললিতং, মাধ্যমং হৃদচাপলম, তেজ, ক্ষমা, ধীতি, শৌচ, মদ্রহ, নাতি মানিতা, ভবন্তি সম্পদং দৈবী অভিজাত হসি পাণ্ডব। ভগবান অর্জুনকে এই সমস্ত দৈবী গুণের অধিকারী হতে বলেছেন। সত্য, অহিংসা, অর্থাৎ অহিংসা হচ্ছে পরম ধর্ম, সত্য পালন, ক্ষান্তি অর্থাৎ ক্ষমাগুণ, আর্জবম অর্থাৎ অনৈতিকতা থেকে দূরে থাকা, শান্তির উপৈষ্ণম অপরের নিন্দা আদি এসব না করে শান্তিতে জীবন যাপন করার দিব্য সুলভ মার্গদর্শনের প্রয়োজন। যাকে আমরা বলি দার্শনিকত্ব, philosophy. What is philosophy? Philosophy is the feeling power of human soul. আমাদের সেই মনন শক্তির দ্বারা, আত্মচৈতন্যের দ্বারা আমাদের
দিব্য নয়ন উন্মোচিত যত পর্যন্ত না হয়, জ্ঞাননেত্র যে পর্যন্ত উন্মোচিত না হয়, তত পর্যন্ত আমরা এই বিশ্ব জগতের লীলা বৈচিত্র্যাদি অনুধাবন করতে কখনোই পারবো না। আসুন, মনোনিবেশ করুন, মনকে একাত্ম করুন, মনকে চাঞ্চল্য রহিত করুন। একজনের কাছ থেকে আরেকজন শিক্ষা যদি এইভাবে গ্রহণ করেন, আর সমগ্র দেশের এই পরিবেশটাকে আমরা যদি বদলে দিতে পারি, বিশ্বের মধ্যে প্রধান ভারতবর্ষ, আধ্যাত্মিকতা যার মূল চাবিকাঠি, এ দিয়ে সেই রত্ন ভান্ডারকে উন্মুক্ত করা যাবে। যে রত্ন মানব হৃদয়ে সঞ্চিত আছে যুগ যুগ ধরে, অনাদিকাল ধরে, সেই রত্নকে আমরা ভাব চৈতন্যের দ্বারা সমাজের মধ্যে যেন বিলিয়ে দিতে পারি। আদিতে 12 জন মহান পুরুষ এসেছিলেন, স্বয়ংভুব নারদ, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, ভীষ্ম, জনক, বলির বয়া, শুক, বয়াম। এই যে 12 জন মহান মহাত্মা, যাদের কৃপাবশতই আমরা এই সংসার জগতে এসে নানান ধর্মের নানান বৈচিত্র্যকে অনুধাবন করে, জাত পাতের বিভেদ গণ্ডিকে ডিঙিয়ে সর্বধর্ম সমন্বয়কারী শক্তি দিয়ে এক নূতন ভারত গড়ার স্বপ্ন দেখতে পারি। সেই দিন আমাদের এই পৃথিবীতে আসা সার্থক হবে। সেই দিন আমরা যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়েছি বলে নিজেকে আত্মমননের দ্বারা প্রশান্ত চিত্তে নিজের আয়ুকে পরমায়ু রূপে রূপান্তরিত করে সার্থক মানব জন্মকে আমরা আস্বাদন করতে পারব। এছাড়া জীবন অনিত্য, মায়াময়, ভ্রম প্রমাদ, অর্থাৎ ঠিক অন্ধকারে যেমন একটা আলোকবর্তিকা, তদ্ব্যতীত পথ চলা বড়ই কঠিন হয়, তদ্রূপ আমাদের সর্বশ্রেষ্ঠ আলোক হলো শিক্ষা চেতনা। এই শিক্ষা চেতনা যিনি যেভাবে গ্রহণ করবেন, তিনি নিজের মনন শক্তির দ্বারা জীবনকে পরিপূর্ণতার পথে আত্মচৈতন্যে স্থিত হয়ে দিব্য লোকের সন্ধান পাবেন। আর এই সন্ধান ব্যতীত কোথায় খুঁজে পাবেন রত্ন? এই জাগতিক ধন সম্পদ এ তো অনিত্য, মায়াময়। ধনং যৌবনঞ্চ নরাণাং অনিত্য ভবত, বহু প্রয়ত্নাপি এতও রক্ষা ন সম্ভবতি, এতও পরোপকারে বিনিয়োগ ক্রিয়তে, পরোপকার লভ্যস্য যশো ভব কাম্যম। আমাদের যারা এখনো নিম্ন বর্ণের নিম্ন প্রগতিতে হাঁটছে, তাদেরকে বুকে জড়িয়ে ধরা, তাদেরকে শিক্ষা প্রগতি দিয়ে স্বাবলম্বী করা, এইটা হচ্ছে বাস্তবে সার্থক দেশের উন্নয়ন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেন, পশ্চাতে ফেলেছে দ্বারে পশ্চাতে টানিছে। আমরা কাউকে পিছনে ছেড়ে যাব না, আমরা সবাইকে সঙ্গে একত্রিত ভাবে, সঙ্গবদ্ধ ভাবে, একতায় বল, একতায় ভগবানের পরিপূর্ণ শক্তি। ঈশ্বর এক, অদ্বয়, তিনি চিন্ময়, পরম ব্রহ্ম, সনাতন। তাই তিনি আমাদের হৃদয়ে স্থিত রয়েছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ানি যন্ত্র ওড়ানি মায়া। অর্থাৎ ঈশ্বর আমাদের প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করিতেছেন। তিনি আমাদেরকে মায়া দ্বারা আবৃত করে রেখেছেন। তাই আমাদের যন্ত্র উড়ানি, অর্থাৎ ঠিক পৌত্তলিক যেমন আড়াল থেকে পুতুলগুলো না চায়, তদ্রূপ তিনি না চাইতেছেন। এই জন্য আমাদের প্রতিনিয়তই ঈশ্বরের কৃপা,
ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের জীব সমুদয়কে তার অংশাংশ মেনে কারো প্রতি হিংসা বিদ্বেষ না করে অবিচল মনস্থিতি নিয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করলে সেই মুখে দিব্য হাসি ফুটে ওঠে, সেই জীবন ধন্য হয়ে যায়। সেই শিক্ষায় পরমার্থ শিক্ষা, সেই শিক্ষায় আদর্শ চেতনাময় শিক্ষা, সেই শিক্ষায় আমাদের সবার কাম্য হোক, সবাই সুন্দর পথ দিয়ে হাঁটুক, সকলের হৃদয়ে নিত্য চেতনার দ্বারা মুখে উজ্জ্বল হাসি, দিব্য আলোকময় শোভা ফুটে উঠুক। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আসুন আমরা একটু আমাদের হৃদয়ে সেই পবিত্র গঙ্গাকে স্মরণ করি। এরা পিঙ্গলা সুষুম্নার মধ্য দিয়ে আজ্ঞা চক্রে স্থিত রয়েছে, সহস্রায় মিলিত নিত্য স্বরূপে স্থিত আমাদের এই দেহভাণ্ড রূপ ভাব জগতের দিব্য আলোক সত্তার সঙ্গে আমাদের নিয়তই আত্মদৃষ্টে আমরা পরিপূর্ণতার পথ ধরে উত্তরিত হই। ওম শুভ শান্তি, ওম শান্তি, শান্তির